তো আমি ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে প্রত্যক্ষ রাজনীতিতে এসেছি। আমি তার জন্য প্রথম প্রেস বাইট করেছি যে আমি ভারত সেবাশ্রম সংঘের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছি। ভারত সেবাশ্রম সংঘ থেকে কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী উৎপল মহারাজকে বহিষ্কারের চিঠিকে হাতিয়ার করে নির্বাচনী ময়দানে নামল তৃণমূল কংগ্রেস। তৃণমূল প্রার্থী নিতাই বৈশ্য সামাজিক মাধ্যম বিশেষ করে ফেসবুক ওই বহিষ্কারের চিঠি পোস্ট করে বিষয়টি সামনে আনেন। যদিও এই ইস্যুকে তৃণমূলের প্রচারের অংশ হিসেবেই দেখছেন উৎপল মহারাজ। তিনি জানান, ভারত সেবাশ্রম সংঘ একটি সেবামূলক আধ্যাত্মিক ও অরাজনৈতিক প্রতিষ্ঠান, যেখানে থেকে প্রত্যেক রাজনীতিতে যুক্ত হওয়া যায় না, এটাই সংঘের নিয়ম। উৎপল মহারাজের দাবি, তিনি ব্যক্তিগত সিদ্ধান্তে রাজনীতিতে যোগ দিয়েছেন এবং সেই বিষয়ে সংঘের স্বামীজিদের আগে অবগত করেছেন। গত 17 মার্চ তিনি ইমেলের মাধ্যমে ভারত সেবাশ্রম সংঘে তার ইস্তফা পত্র পাঠিয়েছেন বলেও জানান। দেখুন, ভারত সেবাশ্রম সংঘ একটি সেবামূলক আধ্যাত্মিক অরাজনৈতিক প্রতিষ্ঠান। ভারত সেবাশ্রম সংঘে থেকে প্রত্যক্ষ রাজনীতি করা যায় না, এটা সংঘের রুলস। তো আমি ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে প্রত্যক্ষ রাজনীতিতে এসেছি। আমি তার জন্য প্রথম প্রেস বাইট করেছি যে আমি ভারত সেবাশ্রম সংঘের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছি এবং তার স্বামীজিদেরকে আমি মেল মারফত ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছি 17 তারিখে। আজকে হচ্ছে 19 তারিখ। তো স্বামীজিরা সিদ্ধান্ত নিয়ে আমার সেই ইস্তফাপত্রকে স্বীকৃতি দিয়েছে, বাস। সেখানে বহিষ্কার কথাটা কেন উল্লেখ করলো বা এটা সেটা স্বামীজিরাই বলতে পারবেন। তো এই নিয়ে আমার বেশি কিছু বক্তব্য নেই, সেটা স্বামীজিদের সঙ্গের ধারা অনুসারে ঠিক আছে। এ বিষয়ে তৃণমূল প্রার্থী নিতাই বৈশ্য বলেন, দেখুন, ভারত সেবাশ্রম সংঘ এটা আমাদের কাছে অত্যন্ত পবিত্র শ্রদ্ধার জায়গা। আর ওই ভারত সেবাশ্রম সংঘেরই কাজই হচ্ছে মানুষের সেবা করা। সেখানে কোনো যদি সন্ন্যাসী সন্ন্যাস যখন নেন তখন সমস্ত কিছু ত্যাগ করেন, ভোগ বিলাস আশা সব কিছু ত্যাগ করে তারা হচ্ছে মানুষের সেবায় নিয়োজিত হয়ে যান। এবং সেখানে থেকে কোনো যদি সন্ন্যাসী বা সাধু ব্যক্তি সন্ত ব্যক্তি যদি ভোগ বিলাসী আবার লিপ্ত হয়ে যায় বা অসৎ কোনো কর্মে বা কোনো রকম নতুন মোহে পড়ে যায়, তাহলে তো নিশ্চিতভাবে সেখান থেকে কাউকে না কাউকে বের করে দিয়ে, এবার যে কোনো মানুষ করলে সেটা বের করে দেয়। এটা ভারত সেবাশ্রম সংঘের একদম ইয়ের মধ্যেই আছে, আমি আমার যেটুকু জানি আর কি। তো সেরকমই কিছু নিশ্চিত হয়েছে, নাহলে আজকে উনাকে ওখান থেকে বের করে দিবে কেন? তো এটা অত্যন্ত নিন্দনীয় জিনিস। মানে একজন প্রার্থী তিনি দাঁড়িয়েছেন একটা পার্টির হয়ে, তাকে ভারত সেবা আশ্রমের মতো একটা প্রতিষ্ঠান মানে বের করে দিতে হয়, সাসপেন্ড করে দিতে হয়। তো এটা সত্যি মানে আমাদের কাছে সত্যি একটা লজ্জার। কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।